সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব আয়ুষ্মান ভারত ফর্ম ফিল আপ। তো তোমরা সকলেই জানো এই মুহূর্তে কিন্তু আশাকর্মী স্টাফরা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে কিন্তু আশাকর্মীর ফর্ম বিলি করছে এবং প্রতিটা ঘরে কিন্তু অর্থাৎ প্রতিটা বাড়িতে কিন্তু এই আশাকর্মী স্টাফরা কিন্তু আয়ুষ্মান ভারতের ফর্ম পৌঁছে দিচ্ছে। তো এই ফর্মটি তোমরা কিভাবে ফিল আপ করবে এবং কোথায় জমা দেবে এবং এই ফর্মের সাথে কোন কোন জেরক্স কপি সংযুক্ত করবে, সমস্ত বিস্তারিত তথ্যটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। এবং যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক। তো শুরুতেই তোমাদেরকে বলে রাখি, ভিডিওটা লং হলেও তোমরা ধৈর্য সহকারে দেখো, অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে এই ভিডিও থেকে। তো এই অন স্ক্রিনের যে ফর্মটি তোমরা দেখতে পাচ্ছ, এই ফর্মটি কিন্তু আশাকর্মীরা তোমাদের বাড়িতে পৌঁছে দেবে এবং এই ফর্মে সর্বপ্রথম তোমরা দেখতে পাবে উল্লেখ করা আছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আবেদনকারী যাচাইকরণ ফর্ম, পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ পশ্চিমবঙ্গ, এবং ঠিক তার নিচে লেখা থাকবে তোমার ডিস্ট্রিক্টের নাম এবং ব্লক এবং পঞ্চায়েত এবং গ্রামের নামটা কিন্তু এখানে উল্লেখ থাকবে। ঠিক আছে, তো তোমাদের শুরুতেই বলে রাখি যে দিনে তোমরা জমা দেবে সেই দিনের তারিখটা কিন্তু এইখানে বসিয়ে দেবে। ঠিক আছে, তারিখটা এই ঘরে বসিয়ে দেবে এবং কিছু আবেদনকারীর তথ্য কিন্তু এখানে ইনপুট করা থাকবে। ঠিক আছে, এখানে কিন্তু অলরেডি ইনপুট করা থাকবে, যেমন আধার নাম্বার কিন্তু অলরেডি বসানো থাকবে, আবেদনকারীর নাম উল্লেখ থাকবে, রেশন কার্ড নাম্বারও থাকবে এবং রেশন কার্ড বিভাগটা কিন্তু অলরেডি এখানে অ্যাকসেপ্ট থাকবে। তো তোমার যদি রেশন কার্ড PSS থেকে থাকে তাহলে তোমরা দেখতে পাবে PSS ঘরে কিন্তু অলরেডি টিক চিহ্ন মারা আছে। এগুলো কিন্তু অফিসিয়ালভাবে এখানে ফিল আপ করা আছে। এবার কোন কোন ডাটাগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে সেটা আমরা সরাসরি তোমাদের মাঝে তুলে ধরবো এবং আধারের সাথে সংযুক্ত মোবাইল নাম্বারটা অলরেডি এখানে থাকবে। তারপরে লিঙ্গ অর্থাৎ পুরুষ মহিলা সেটা কিন্তু এখানে টিক চিহ্ন অলরেডি মারা আছে তোমরা দেখতে পাচ্ছ এবং আবেদনকারীর জন্ম তারিখটাও কিন্তু এখানে উল্লেখ থাকবে। এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু উল্লেখ করা আছে জেলা, তো জেলার নামটা উল্লেখ থাকবে, ব্লক বা পৌরসভার নামটা উল্লেখ থাকবে, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নামটাও কিন্তু অলরেডি উল্লেখ থাকবে এবং পরিবারের প্রধানের নামটাও কিন্তু উল্লেখ থাকবে। অর্থাৎ আবেদনকারীর যে পরিবারে অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ প্রধানের নামটা কিন্তু এখানে উল্লেখ থাকবে। এবার তোমাকে যেগুলো ফিল আপ করতে হবে সেইগুলো হলো মোট পরিবারের সদস্য, অর্থাৎ তোমার ফ্যামিলি কতজন সদস্য আছে। যদি 5 জন হয়ে থাকে তাহলে এখানে 5 লিখবে, যদি 6 জন হয়ে থাকে তাহলে 6 লিখবে ইত্যাদি। তোমার পরিবারের যতজন সদস্য আছে সেই সদস্যটা এখানে লিখে দেবে এবং প্যান নাম্বার, ঠিক আছে, এই প্যান নাম্বারটা কিন্তু এই ঘরে সুস্পষ্টভাবে উল্লেখ করবে। ক্লিয়ার? তারপরে তোমরা আবেদনকারীর যে আবেদনকারী তার প্যান নাম্বারটা এই ঘরে বসিয়ে দেবে এবং এই পরিবারের প্রধানের নাম এইগুলো কিন্তু অলরেডি এখানে লেখা থাকবে অর্থাৎ ফিল আপ করা থাকবে। ঠিক আছে, তারপরে একটু নিচে চলে আসবে। নিচে চলে আসার পরে তোমরা এখানে দেখতেই পাচ্ছ বলা হচ্ছে নির্বাচনী তথ্য 18 বছরের উপরে হলে, অর্থাৎ এই যে আবেদন করছে অর্থাৎ আবেদনকারীর যদি 18 বছরের উপরে বয়স হয়ে থাকে তার কিন্তু এপিক নম্বর অর্থাৎ ভোটার আইডেন্টি কার্ডের যে নম্বরটা আছে সেই নম্বরটা কিন্তু সুস্পষ্টভাবে এই ঘরে উল্লেখ করতে হবে এবং এসি নম্বর অর্থাৎ অ্যাসেম্বলি অর্থাৎ যেটাকে বাংলায় বলে বিধানসভার নম্বর, সেই বিধানসভার নম্বরটা কিন্তু এই ঘরে উল্লেখ করতে হবে। তারপরে পার্ট নম্বর, তো তোমাদের পার্ট নম্বরটা কিন্তু সরাসরি পেয়ে যাবে, ভোটার লিস্টে পেয়ে যাবে বা ভোটার কার্ডের পিছনের সাইড পেয়ে যাবে, সেই পার্ট নম্বরটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে এবং ক্রমিক নম্বরটা কিন্তু এই ঘরে তোমাদেরকে উল্লেখ করতে হবে, এটা কিন্তু ভোটার লিস্টে পেয়ে যাবে। এবার তারপরে বলা আছে স্বাস্থ্যসাথী বিবরণ, তো স্বাস্থ্যসাথী URN নম্বর 17 সংখ্যার যে ডিজিট সংখ্যাটা আছে সেই 17 সংখ্যার ডিজিটটা কিন্তু এই ঘরে তোমাদেরকে উল্লেখ করতে হবে। এবার ধরুন তুমি ভাবছো যে আমার হয়তো স্বাস্থ্যসাথী কার্ড নেই, কিন্তু তোমার মায়ের যদি কার্ড থেকে থাকে তাহলে ওই তোমার মায়ের নামে কিন্তু সমস্ত ফ্যামিলির নামগুলো কিন্তু ওই কার্ডে উল্লেখ থাকে। ঠিক আছে, অ্যাটাচড থাকে। তো সেক্ষেত্রে তোমরা একটু জেনে নিও যে তোমার স্বাস্থ্যসাথী কার্ডে নাম আছে কি, যদি থেকে থাকে তাহলে এই স্বাস্থ্যসাথী URN নম্বরটা এখানে উল্লেখ করে দেবে।
তারপরে এখানে দেখতে পাচ্ছ এটা রিসিপ্ট, এইখানটায় তোমরা কোনো কিছু করবে না, এটা কিন্তু তোমাদেরকে রিসিপ্ট হিসেবে কেটে দেওয়া হবে। তো এখানেও দেখতে পাবে আবেদনকারীর আধার নম্বর অলরেডি ফিল আপ করা আছে, আবেদনকারীর নাম আছে, রেশন কার্ড নাম্বার আছে, জন্ম তারিখ আছে এবং লিঙ্গ সব কিছুই কিন্তু এখানে অলরেডি ফিল আপ করা আছে। এই যে রিসিপ্টটা কিন্তু তোমাদেরকে কেটে দেওয়া হবে। তারপরে সেকেন্ড পেজে কি বলা হয়েছে, তো সেকেন্ড পেজে কিন্তু এখানে বলা হয়েছে বেস্ট গুরুত্বপূর্ণ কটি কলম কিন্তু এখানে উল্লেখ করা আছে। বলা হয়েছে বাতিল করার মাপকাঠি বিষয় মানদণ্ড, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে, বলা আছে পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি, যদি 8 লক্ষ টাকার বেশি হয় তাহলে হ্যার ঘরে টিক চিহ্ন মারবে, না হলে নার ঘরে টিক চিহ্ন মারবে। তারপরে বলা হয়েছে পরিবারের কোনো সদস্য আয় কার্ড প্রদান করেন, অর্থাৎ ফ্যামিলির কোনো সদস্য কি আয় কার্ড প্রদান করে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যার ঘরে টিক চিহ্ন মারবে, যদি না হয় নার ঘরে টিক চিহ্ন মারবে। তারপরে কি বলা হয়েছে, তারপরে বলা হয়েছে SIR অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বা WBLA 2026 নির্বাচনের জন্য ASDD তালিকায় নাম পাওয়া গেছে, যদি পাওয়া যায় তাহলে হ্যার ঘরে টিক চিহ্ন মারবে, না হলে নার ঘরে টিক চিহ্ন মারবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে SIR অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ অ্যাপিল বা ট্রাইব্যুনালে আবেদন বিচারাধীন রয়েছে। তা যদি কারোর নাম বাদ যায় সেই SIR অ্যাপিল বা ট্রাইব্যুনালের আবেদন করেছো কি বা বিচারাধীন যদি থেকে থাকে তাহলে হ্যার ঘরে টিক চিহ্ন মারবে, না হলে নার ঘরে টিক চিহ্ন মারবে। তারপরে বলা হয়েছে CAA আবেদন মুলতবি রয়েছে, তো CAA-তে যদি আবেদন মুলতবি থেকে থাকে তাহলে হ্যার ঘরে টিক চিহ্ন মারবে, না হলে নার ঘরে টিক চিহ্ন মারবে। তারপরে বলা হয়েছে অন্নপূর্ণ যোজনার উপভোক্তা তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে, যদি দেওয়া হয়ে থাকে তাহলে হ্যার ঘরে টিক চিহ্ন মারবে, না হলে নার ঘরে টিক চিহ্ন মারবে। তো এখানে পুরুষদের ক্ষেত্রে তো কোনো রকম অন্নপূর্ণ যোজনা তারা পাবে না। এবং তারপরে কিন্তু বলা হচ্ছে ব্যক্তি জীবিত নন বা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন, তো ব্যক্তি যদি জীবিত না হয় বা স্থায়ীভাবে স্থানান্তরিত না হয় তাহলে সেক্ষেত্রে হ্যার ঘরে টিক চিহ্ন মারবে, না হলে নার ঘরে টিক চিহ্ন মারবে। ক্লিয়ার? এবার বলা হয়েছে আবেদনকারীর সম্মতি, ঠিক আছে। তো এই আবেদনকারীর সম্মতিতে এখানে কি উল্লেখ করা আছে, এখানে তোমরা একটা জাস্ট টিক চিহ্ন মারবে। এখানে উল্লেখ করা আছে আমি এত দ্বারা ঘোষণা করছি যে উপরের তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সমস্ত সহায়ক দলিল প্রদান করেছি। আমি জানি যে আমার দেওয়া কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সুবিধা বন্ধ করা হবে, সামাজিক সুরক্ষা বা সুবিধা বন্ধ করা হবে। ক্লিয়ার? তো এটা কিন্তু একটা ডিক্লেরেশন লেখা আছে, এটা তোমরা একটু পড়ে নিও। তারপরে এখানে কি বলা হয়েছে আবেদনকারী স্বাক্ষর বা বুড়ো আঙুলের ছাপ। তো এখানে আবেদনকারী স্বাক্ষর যদি সই করতে পারে তাহলে সই করবে, আর যদি না সই করতে পারে তাহলে বুড়ো আঙুলের ছাপ দেবে, ঠিক আছে। তারপরে একটু নিচেই চলে আসবে, নিচেই চলে আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ ফ্রন্টলাইন কর্মী অর্থাৎ FLOW। তো এইখানেও তোমাদের কোনো কিছু কিছু করতে হবে না, এটা তোমরা ফাঁকা ব্ল্যাঙ্ক রেখে দেবে, এটা অফিস ইউজ অনলি তারা করবে, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত ফর্ম ফিল আপ হচ্ছে মূল প্রসেস। এবং তোমাদেরকে বলে রাখি এই ফর্মের সাথে কি কি জেরক্স দেবে, যদি 18 বছর বয়সের ঊর্ধ্বে বয়স হয়ে থাকে তাহলে ভোটার কার্ড জেরক্স দেবে, আধার কার্ড জেরক্স দেবে এবং খাদ্য সুরক্ষার কার্ড জেরক্স দেবে, এবং তোমাদের যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে প্যান কার্ডটা জেরক্স দেবে। ক্লিয়ার? এইগুলো জেরক্স দেওয়ার পরে অর্থাৎ জেরক্স কপি এই ফর্মের সাথে সংযুক্ত করবে, করার পরে প্রতিটা কপিতে সেলফ অ্যাটেস্টেড করবে অর্থাৎ নিজের স্বাক্ষর করবে প্রতিটা কপির ঠিক নিচে। এবং এই ফর্মটি কিন্তু আশা কর্মীরাই জমা নেবে বা আশা কর্মীদের কাছে কিন্তু তোমাদেরকে জমা দিতে হবে। ক্লিয়ার? তাহলে একদম সুস্পষ্টভাবে তোমাদেরকে বলে দিলাম, প্রতিটা বাড়িতে গিয়ে কিন্তু আশাকর্মী এই ফর্মটা বিলি করছে, এই ফর্মটা কিন্তু তোমাদের নিজেদের ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে কিন্তু এই ফর্মটি তোমাদেরকে আশাকর্মীর কাছে জমা করতে হবে এবং এই কপিগুলো কিন্তু এই ফর্মের সাথে সংযুক্ত করতে হবে। তো সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।